জরুরি খবর দেবেন, সবাই যেন গভীর রাতে ডাক্তারের পোশাক পরে আসে। ডাক্তার নার্সরাও ভাষা আন্দোলনে থাকবে। কেমন আছেন এখন? শরীরটা এখনো দুর্বল মামা। সে যাই হোক, খাজা নাজিমুদ্দিন তো জিন্না সাহেব আর লিয়াকত আলী খানের পথেই হাঁটছে। আন্দোলন ছাড়া কোনো রাস্তা নাই মুজিব। একদম। তোয়াহা, শহীদুল্লাহ মামা, আপনারা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত করে আওয়ামী লীগের কাউকে কনভেনার করুন। ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় গিয়েছি। ছাত্র ছাত্রী, শিক্ষক সবার সাথে কথা বলেছি। সবাই আন্দোলনে নামবে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিস্ফোরণ একটা ঘটবেই। ঠিক বলেছেন। ছাত্র, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী সবাইকে আন্দোলনে যুক্ত করতে হবে। মাওলানা ভাসানীর সঙ্গে যোগাযোগ করো দ্রুত। আমি 16 ফেব্রুয়ারি থেকে অনশন করব। আপনার তো শরীর খারাপ, 2 বছরের বেশি জেলে। এই অবস্থায় অনশন কতদিন করবেন? যতদিন মৃত্যু না হয়। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। খান বানা খান, জেল থেকে বের হতে পারবেন না, সেই রাস্তা বন্ধ। এক রাস্তা বন্ধ হলে আরো 1000টা রাস্তা খুলে যায়। আর আমি জেল থেকে বের হবই, জীবিত কিংবা মৃত। সালের 27 ফেব্রুয়ারি, প্রায় 2.5 বছর পর আমি মুক্তি পাই। শরীরটা তখনও খারাপ, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। জেল থেকেই শুনেছি ভালো নেই আমার আওয়ামী লীগ। মুক্তি পেয়েই ছুটে যাই আওয়ামী লীগ অফিসে। চাচা, দেশের কি অবস্থা? ভালো না। যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে, আর জানোয়ারের দল সব বাইরে, রক্ত চুষার দল। শরীরের কি হাল মুজিব ভাই? তাজউদ্দিন, শরীর দুর্বল, কিন্তু মনের জোর ঠিক আছে। ভেবো না। ওহো, ভাই তো দেইনি। আপনি শেখ মুজিব? চিনতে পারি নাই। আপনি মুক্তি পাইছেন, এইবার আমরাও মুক্তি পাবো। ভাড়া নেব না? আরে কি বলেন, ভাড়া নেবেন না কেন? সারা জীবন বুক ফুলায় কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সায় চড়ছে। ভাড়া নিলে জিনিসটা কয়া শান্তি পাবো না। আসি। আসসালামু আলাইকুম।